ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার কাজে ব্যবহৃত এনজিও জাহাজ আটক করার সিদ্ধান্ত স্থগিত করেছে ইতালির একটি আদালত। সিসিলির এগ্রিজেন্টো আদালতের রায়ে জানানো হয়, যে কোনো পরিস্থিতিতে উদ্ধারকৃত মানুষের জীবন রক্ষা সবার আগে বিবেচনা করা হবে। আদালত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর জারি করা অধ্যাদেশের কড়া সমালোচনা করে মানবিক উদ্ধার কার্যক্রমে বাধা না দেওয়ার সিদ্ধান্ত দেন। এই রায়ের কারণে ভূমধ্যসাগর হয়ে ইতালিতে অভিবাসন প্রবাহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। তাদের মতে, উদ্ধারকারী জাহাজগুলোর উপর বিধিনিষেধ শিথিল হলে অভিবাসন প্রত্যাশীরা আবারও সমুদ্রপথকে তুলনামূলক নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিতে পারে। আদালতের পক্ষ থেকে এই ধরনের আদেশ নিঃসন্দেহে আরও অনুপ্রবেশ আসার দিকে ইতিবাচক ভূমিকা রাখবে। সকল বাংলাদেশিদের অনুরোধ করব যে আপনারা অবৈধভাবে কখনো এই পথে পা দিবেন না। কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে ভূমধ্যসাগরের হেলিকপ্টার নজরদারি, এনজিও জাহাজের তৎপরতা সীমিত করা এবং প্রশাসনিক জাহাজ জব্দ করার সিদ্ধান্ত উল্লেখযোগ্য। তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব উদ্যোগ আন্তর্জাতিক মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং মানবিক উদ্ধার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। আদালত জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর অধ্যাদেশ অনুযায়ী উদ্ধারকারী জাহাজ ও এর ক্যাপ্টেনদের 60 দিনের জন্য আটক এবং জাহাজ মালিকদের 10,000 ইউরো করে জরিমানার বিধান ছিল, যা এখন স্থগিত হলো। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসন প্রত্যাশী দীর্ঘদিন ধরে ভূমধ্যসাগর পাড়ি দিতে ইতালিতে প্রবেশ করছেন। শুধু 2025 সালের 16 ডিসেম্বর পর্যন্ত ইতালিতে পৌঁছেছেন 65,301 জন, যার মধ্যে সর্বাধিক 19,905 জনই বাংলাদেশি। সময় সংবাদ, ইতালি।